ময়মনসিং ভাড়া হচ্ছিল 400 টাকা এমনি, এখন বর্তমান ভাড়া হচ্ছে 1000 টাকা। 300 টাকা ভাড়া, 700 টাকা। বাজান ময়মনসিং বাইপাস যাইতে 500 চাইতেছে, রেগুলার ভাড়া বাজান 120 টাকা। ভাড়া এমনি সচরাচর ভাড়া হইলো 150 টাকা, এখন ভাড়া চাইতেছে 700 800, তাহলে মানুষ কেমনে যাইবো? 150 টাকা ভাড়া, আপনি 500 টাকা যাবো কিভাবে? ভোটটা কিভাবে দিব আমরা? দর্শক, আমরা দেখতে পাচ্ছি আব্দুল্লাহপুরের রাস্তার উপরে দুইজন বসে রয়েছে স্বামী স্ত্রী। আমরা একটু কথা বলার চেষ্টা করব কেন তারা আসলে এভাবে বসে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে আপনারা দুইজন এভাবে বসে আছেন, কি কারণে একটু বলবেন? আর ভাড়া 300 টাকা, ভাড়া 700 টাকা। এই কারণে যেতে পারছেন না নাকি বাস নাই? না, বাসও কম, বাসও রাস্তায় কম, কিন্তু রেডের জন্য আমরা যাচ্ছে পারছি। কোথায় যাচ্ছেন? যাচ্ছি আমরা ধনবাড়ি। বাড়ি যাবেন না? কি কারণে যাবেন? বাড়িতে ভোট দেওয়ার জন্য। আচ্ছা, ভোট দেওয়ার জন্য না? হ্যাঁ। ভোট দিতে ধনবাড়ি যাচ্ছেন আপনার এলাকায়। তবে যেতে পারছেন না শুধু অর্থের জন্য নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে 300 টাকার ভাড়া 700 টাকা যাচ্ছে, তা বলেননি যে আসলে এত টাকা চাচ্ছেন কেন? বলছি বলে যে ভাই আপনার মতো ক্যান্ডিডেটের প্রয়োজন নাই, আমরা এরকম রেটে যথেষ্ট কাস্টমার পাওয়া যায়। জি। আপনিও দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে বসে আছেন আন্টি, কি কারণে একটু বলুন? আমি অসুস্থ গো, গাড়ি বাইনে টাকা পয়সা কম, ব্যাংকে 700 টাকা করে ভাড়া চাই। আমি অসুস্থ হয়ে বই হয়েছি, আর কি করুন কম? 700 টাকার 1 টাকা কম নিবে না? না, দর্শক, আমরা ঠিক যেমনটি জানানোর চেষ্টা করছিলাম, এখানে যারা ভোটাররা আছে, বিভিন্ন জেলার ভোটাররা, তাদের মধ্যে কিন্তু একটা অসন্তোষ প্রকাশ করেছে। তারা বলেছে যে এখানে আমাদের এই শত শত মানুষের, হাজার হাজার মানুষের উপস্থিতি, আপনারা বুঝতে পারবেন যে এখানে সিন্ডিকেট কাজ করছে। 100 টাকার ভাড়া কিন্তু 500 টাকা চাওয়া হচ্ছে, 1000 টাকার ভাড়া 2000 টাকা চাওয়া হচ্ছে, এমনটাই কিন্তু তারা বলছে। এবং এই সিন্ডিকেট যদি না ভাঙা হয় তাহলে কিন্তু আমরা বাড়ি যেতে পারবো না, আমরা ভোট দিতে পারবো না। এবং ভোট হলো মানুষের অধিকার, সেই অধিকার যদি আসলে বঞ্চিত হয় তাহলে তো হয় না, এমনটাই কিন্তু বলছে। আমরা জানতে চাচ্ছিলাম কোথায় যাচ্ছেন ভাইয়া? আমি যাচ্ছিল নেত্রকোনা, কি করতে যাচ্ছিলেন? ভোট দেওয়ার জন্য যাচ্ছিলাম। ভাড়া কেমন? ভাড়া বলতে আপনার এখান থেকে আমরা ভেঙে যেতে চাচ্ছিলাম আর কি, ময়মনসিং পর্যন্ত। ময়মনসিং ভাড়া হচ্ছিল 400 টাকা এমনি, এখন বর্তমান ভাড়া হচ্ছে 1000 টাকা। 1000 টাকা? 1000 টাকা ভাড়া আছে, ডাবলের বেশি। তাহলে আমরা কিভাবে যা ভোট দেবো? তাহলে আমগো সরকার গঠন করে কোনো লাভ নাই। তো সরকারে আগে যেন ভাড়া থাকছে এতটুকু, সরকার গঠন করলে তারা কি করবে? সরকার গঠন করলে কি করবে? এখন ভাড়া তারা নিচে কমাবে, ভাড়া কমাবে তারা। তা আমরা যারা সাধারণ জনগণ যায় ভোট দিব, ভাড়া কমাবে। অন তারা আরো ভাড়া বাড়াই দিচ্ছে। তাহলে সরকার কি করছে? সামনে পুলিশ আছে, পুলিশও কিছু বলতে পারতেছে না। তো পুলিশও কিছু নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে পুলিশ এগুলো লাভ কি এগুলার? এই যে ভাড়া ছাড়ছে, দুর্নীতি করতেছে ওরা, সিন্ডিকেটের অভাব নাই। কি হয়েছে কি? 100 টাকা ভাড়া যদি 150 টাকা ভাড়া, আপনি 500 টাকা যাবো কিভাবে? ভোটটা কিভাবে দিব আমরা? আমরা বাংলাদেশের নাগরিক হচ্ছে, ভোট দিতে জন্য আমরা এখন বিপদে পড়ি, যাইতে না পারি, যে গাড়ির জন্য খায় রয়েছি ঘন্টা পর ঘন্টা। এভাবে কেউ খায় থাকে? আলাম্মা, কি ভাড়া কি বেশি মনে আছে? বাজান ময়মনসিং বাইপাস যাইতে 500 চাইতেছে, বাজান আমরা কি করে যাই ভোট দিব? এমনিতে রেগুলার ভাড়া কত? রেগুলার ভাড়া বাজান 120 টাকা। ভাড়া এমনি সচরাচর ভাড়া হইলো 150 টাকা, এখন ভাড়া চাইতেছে 700 800, তাহলে মানুষ কেমনে যাইবো? এই জন্য পুলিশও কোনো কিছু কইতাছে না, পুলিশ ওই যে দাঁড়ায় হয়েছে, কিচ্ছু বলে না, তাহলে আমরা কেমনে যাবো? বাসের ড্রাইভারদের কিছু বলছেন না আপনারা? বলবো তো, বলার মতো কেউ কোনো কিছু নাই, কেউ কিছু বলতাছে না। তাহলে একা বলবার দাও তো একটা সমস্যা হয়ে যায়, এরকম একটা তারা সিন্ডিকেট করতেছে। আপনাদের কাছে কি ভাড়া বেশি চাইছে এমন কিছু? বেশি তো, 150 200 টাকার ভাড়া, 500 700 টাকা চাইব হয়ে থাকে। হ্যাঁ, ভোট দিতে যাবো আমরা। ভোট না দিলে আগ যা এরকম ভিড়ের মধ্যে আমরা যাবো কেন? ভোট দেওয়ার আমরা ঠিক যেমনটি আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম, সাধারণ মানুষের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া, তাদের একটাই যে দাবি, সেটা হলো তাদের কাছে ভোটের জন্য তারা যাচ্ছে, তবে ভাড়া বেশি চাচ্ছে, এমনটাই কিন্তু তারা বলছে। দর্শক, এটাই হলো রাজধানী আব্দুল্লাহপুরের যে চিত্র, সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এক কথাই মানে ভয়াবহ অবস্থা, এত পরিমাণ যাত্রী আর বাসের সংখ্যা কম, এবং ভাড়াওটা অনেক বেশি। এবং এই ভাড়া যদি আসলে কমানো না হয় তাদের জন্য খুবই কষ্ট হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু তারা দাবি করছে।